বকখালি শুরু হয়ে গেছে। বকখালিতে যাওয়ার জন্য গোছগাছ আর গোছগাছ করে ভোরবেলা রওনা হয়ে পড়েছি। এই যে একটা ট্রলি নিয়েও যা আমার বর যাচ্ছে সামনে সামনে। একটু ফটো তুলে নিলাম। স্টেশনে রয়েছি, ট্রেন ধরবো। একটু ফটো তুলে তারপর ট্রেনের জানলার ধারে একটা সুন্দর সিট নিয়ে টুক করে শিয়ালদা পৌঁছে গেছি। এখন শিয়ালদাতে ঢুকছি আর এরপর শিয়ালদা থেকে যাব নামখানা ট্রেন ধরতে। নামখানা ট্রেনে যেতে যেতে পাশে সুন্দর সবুজ প্রকৃতি, আহা কি সুন্দর, চোখটা যেন জুড়িয়ে গেল। কিন্তু ট্রেনের মধ্যে তো আবার খালি মুখে বসে থাকা যাবে না, ওই জন্য সোনপাপড়ি আর ডিম সিদ্ধ খাচ্ছি আর বাইরে দেখছি, খাচ্ছি আর বাইরের প্রকৃতি দেখছি। এইভাবে টুকটুক করে পৌঁছে গেছি আমরা। এরপর পৌঁছে যাওয়ার পরে যে সবাই মিলে যাচ্ছে আগে আগে, আর আমি পিছনে ফটোগ্রাফার, আমি ফটো তুলছি। ফটো তুলে এবার একটু ফটো সেশন হয়ে গেল, মাথায় ফুল টুল গুজে আমরা সবাই মিলে একটু ফটোটা তুলে নিলাম। তারপর আবার টোটো করে আমাদের যাত্রা শুরু। কিন্তু সমস্যাটা হচ্ছে টোটোটা মানে আমাদের পক্ষে একটু ছোট হয়ে গেছে, তো সবার জায়গা সিটে ধরেনি আর কি, কোলে বসে বসে যেতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে, অনেক দূরের রাস্তা। এভাবেই চলেছি, এভাবেই যাচ্ছি তো যাচ্ছি। এবার তো খেতে ঢুকেছি একটা বিশাল সাইজের পরোটা। কি করবে রে বাবা এই পরোটাটা দিয়ে, দেখা যাক কি করে। একটা বিশাল পরোটা ভাজছে, তাওয়ার মধ্যে দিয়েছে, অল্প অল্প তেল দিচ্ছে, দিয়ে পরোটাকে ভাজছে, আরেকটা দিকে বেলছে। ওনার খুব চাপ হয়ে গেছে। পরোটা ভাজছে পরোটা প্রায় ভাজা হয়েই গেছে বলতে গেলে। উল্টে পাল্টা একদম ভেজে নিচ্ছে পরোটাকে। এবার দেখি কি করে। এত বড় পরোটা কাকে দেবে? এত বড় পরোটা তো মানুষ খেতে পারে নাকি? ভাবে একই এটা পুরো মায়েরা একসা করছে। এটা হলো ও পেটাই পরোটা, মেরে মুড়ে তাকে একদম পেটাই পরোটা বানিয়ে আর আমরা তারপর খেয়ে নিচ্ছি। ও কি সুস্বাদু, সাথে আবার ডিমের অমলেটও আছে। তারপর আবার যাত্রা শুরু। মাঝখানে নেমে খেতে ঢুকেছিলাম, এই খেয়ে দে আবার শুরু হয়েছে যাওয়া। যাচ্ছি আবার যাচ্ছি, আর আশেপাশে পরিবেশ। তারপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলে গেলাম স্নান করতে। কিন্তু ভাটার সময় ছিল, জলটা ছিল অনেকটাই দূরে। তা সত্ত্বেও আমাদের দমিয়ে রেখে স্নান করলাম। আর তারপর একটু ফটো সেশনও হয়ে গেল। ফটো সেশন হওয়ার পর এবার এই যে বালির মধ্যে আমি একটুখানি মানে পোজ দিয়ে একটু ওই লাফটা বেঁকে আর কি আমার বয়ের আমার নাম একটুখানি লিখে দিলাম। এই আর কি পোজ দিয়ে ছবি তুললাম আর কি। তারপর একটু ওই ছবি ফটো তোলা এসব হওয়ার পর হোটেলে এসে আবার খাওয়া দাওয়ার পালা। এবার হচ্ছে দুপুরবেলা ভাতের সাথে একদম গরম গরম মুগ ডাল, আলু ভাজা, সাথে দিয়েছে শুক্তো। ওরে বাবা কাতলা মাছ দিয়ে দিয়েছে একটা। ছাদে এসে তারপর একটু চারপাশটা দেখে নিচ্ছি কিরকম। তারপর তো হোটেলে গিয়ে ঘুমটুম দিয়েছি ভালো করে। আর সন্ধ্যাবেলা যে ইয়েতে গেছিলাম যে স্নান করতে, স্নান করে তারপর ফটো তুলেছিলাম আবার ফটোগ্রাফারকে দিয়ে। ফটোগ্রাফার আবার সন্ধ্যাবেলা আমরা যেই না বেরিয়েছি অমনি আমাদের খপাত করে ধরেছে, ধরে ফটোগুলো দিয়ে দিয়েছে, ঠিক চিনতে পেরেছে। আর বাজারটা দেখো রে বাপরে বাপ, কত জিনিস আর কি বলবো। প্রচুর জিনিসের ভর্তি, দারুণ রং বেরঙের, কিন্তু কিচ্ছু কিনিনি। কারণ যদি গিয়ে কিনতে শুরু করে দিই তাহলে হয়তো বড় একদম কেটে খাপ্পা হয়ে যাবে। সেই জন্য প্রথম দিনই কেনা যাবে না, কেনার জন্য একটু সবুর করতে হবে। দ্বিতীয় দিন কিনবো, প্রথম দিন কিনবো না মনে হচ্ছে। প্রথম দিন দেখবো, ঠিক আছে। তো মোটামুটি শপিং কিছু করিনি, শুধু দেখেছি আর ছবি তুলেছি। এখানে আবার একটা মন্দিরও আছে ঠাকুরের, বেশ ভালো হলো, প্রণাম করলাম। আরেকটা মন্দির, এটা হচ্ছে সমুদ্র সৈকতের কাছে একদম একটা মন্দির। এই মন্দিরটা থেকে এবার দেখো চারিদিকটা, ওরে বাবা কি খাবার আর খাবার। কি খাবে তুমি বলো? চা খাবে, ফুচকা খাবে, চিপস খাবে, ভুট্টা খাবে, মাছ ভাজা। ওরে মাছ ভাজা তো আর কি বলবো, মাছ ভাজা কত রকমের যে মাছ, জীবনে দেখিনি এমন সমস্ত মাছ। সে মানে কত মাছ ভাজা, কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল। খেয়েছি, আমরাও খেয়েছি, অনেক কিছু দেখাবো। কাঁকড়া আছে, ওরে বাবা ওই সমস্ত কি সব মাছ দেখা যাচ্ছে। কিছু মাছ দেখে তো ভয়ও লেগে যাচ্ছিল, কিন্তু মানে চেনাশোনাও ছিল কিছু মাছ আর কি। আমরা বাবা চেনাশোনা মাছের মধ্যেই খেয়েছি, কেন বাবা উল্টোপাল্টা খেয়ে তারপর আবার গন্ডগোল পাকলে। ওই যে ভুট্টা আছে অনেক, ভুট্টা, ফুচকা, আইসক্রিম, প্রচুর দোকান মানে কি খেতে চাও তুমি? সন্ধ্যাবেলা এখানে চেয়ার নিয়ে বসে খেতে সময় কেটে যাবে। আমরা প্রথমে ঘটি গরম দিয়ে শুরু করেছি। ঘটি গরম করে ওই যে ঝাঁকানাকা করে একদম ঘটি গরম পেঁয়াজ দিয়ে একদম ঘটি গরম বানিয়ে ফেলেছে, দিয়েছে আমাদেরকে ঘটি গরম খেতে। আর তারপরে এই যে লোটে ফ্রাই নিয়ে নিয়েছি, যা দারুণ ছিল খেতে, যে কি বলবো, মুচমুচে ক্রিস্পি। একটা প্লেট এনে খেয়েছি। এটা ছিল বোধহয় বেলে মাছ, হ্যাঁ বেলে মাছ ছিল এটা।
এই বেলে মাছটাও খেয়েছি, খুব টেস্টি ছিল, ফ্রেশ ছিল, মাছগুলো খুব ফ্রেশ ছিল। কিন্তু এগুলো খেয়ে আমাদের পেট ভরেনি। আবার গেছি, আবার লোটে মাছ নিতে গেছি, আবার লোটে মাছ নিয়ে আবার খেয়েছি। মানে কি বলবো, মাছ ভাজা দেখিয়ে পুরো একদম লোটে মাছের প্রতি তো একটা অদ্ভুত ভালোবাসা, মানে ফ্রাইটা যেটা আর কি। তারপর এই যে খেয়ে দিয়ে আবার আরো খেয়েছি, মানে মাছ ভাজা আর মাছ ভাজা। রাত্রিবেলা আবার গল্প টল্প সেরে রাতে তো মানে এত মাছ ভাজা খেয়ে নিয়েছি, আর ভারী কিছু খাওয়া যাবে না, রুটি ওই জন্য রুটি, চিলি চিকেন এই সমস্ত খেয়েছি। এবার খাবারটা কিভাবে খেতে হবে এটা দেখানো হবে এখন। মানে খাবারটা এরকম রুটি দিয়ে মাখিয়ে, চিলি চিকেনটাকে মাখিয়ে দেখিয়ে মুখের মধ্যে পুড়ে দিতে হবে। ও দুর্দান্ত, ও ফাটাফাটি। ভোরবেলার দৃশ্য, ভোরবেলায় মানে হাঁটতে গিয়ে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য ধরা পড়েছে, দুর্দান্ত লাগছে। ও আমি তো একদম সেজে গুজে পরদিন সকালবেলায় যে বেরিয়েছি আবার পেটাই পরোটা। এবার এটা একটা অন্য জায়গায় পেটা পরোটা, ছোলার ডাল, ঘুগনি সমস্ত আছে। আমি আর আমার বড় ভাই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে গেছি সমুদ্রে, জোয়ারের সময় জলটা কতটা এসছে দেখতে। ও যাচ্ছি মানে দারুণ। বরকে বলেছি পেছন পেছন আসো তুমি, একদম টাইম ল্যাপসের একটা ভিডিও করে নাও। আর আমি একদম জলের মধ্যে গিয়ে আইসক্রিম, মানে মুখে আইসক্রিম, পায়ে সমুদ্রের জল, মানে ও দুর্দান্ত কম্বিনেশন। আইসক্রিম খাচ্ছি আর মানে একদম মানে জলের মধ্যে পা ভেজাচ্ছি, সমুদ্রে একটা ভিডিও করে নিলাম। ও দুর্দান্ত লাগছে, যা হাওয়া আর যা হাওয়া, মন ফোন একদম মানে সব উড়িয়ে নিয়ে গেছে, মানে একদম দারুণ লাগছিল। এই সমস্ত ভিডিও করে তারপরে একটু ফটোশুট করে নিলাম। ও বাবা, হাত ধরে ধরে একদম সমুদ্রের দিকে গিয়ে, ও বাবা কি দারুণ, সব দারুণ সব ফটোশুট। তারপর সবাইকে ডেকে আনলাম, আসো জল এসে গেছে, এবার সবাই মিলে চলে আসবে, একদম ঝাউবনে গিয়ে ছবি তুলেছি। ওরে বাবা, এই তো সবাই এসে গেছে, আর সবাইকে নিয়ে এবার ছবি, সবাই কাপল ছবি তুলেছে, ও ভিডিও করেছে। আমি আর আমার বলতে আবার স্নান করতে শুরু করে দিয়েছিলাম। ওরে বাবা, এই দেখো আমাদের অবস্থা, দেখো একটু মানে স্নান করবো নাকি ফটো তুলবো, এ রোদের চোখ ঝলসে গেছে রে। তারপর মানে স্নান করতে ফটো, বিচে এসে ফটো, জল আসছে ফটো, জলে পা দিয়ে ছবি, অন্যরসব ছবি, দাঁড়িয়ে ছবি, বসে ছবি। তারপর ঘুরতে চলে গেছে। এই হেনরি আইল্যান্ড যাবো আর অন্যান্য সাইট সিনও করবো। এই সমস্তের জন্য খাবার দাবার খেয়ে নিয়েছি, ভাত পমফ্রেট, মাছ, মাটন এই সমস্ত খেয়ে টোটো উঠে গেছে। এই টোটোটা কিন্তু একটু বড় সড়ো ছিল, বেশ আরাম করে বসেছি। হেনরি আইল্যান্ডে ঢুকে গেছি আমরা। ওই যে যাচ্ছি, আশেপাশে সুন্দর কটেজ টাইপের সব রয়েছে, পাশে সুন্দর জায়গা। ওহ কি ভালো লাগছে। ওরে বাবা, বড় মতো ঝিল একটা, আর হাওয়া কি উফ দারুণ। কিন্তু যা রোদ্দুর ছিল, ওরে ভগবান, রোদের জ্বালায় পুরো একদম মানে মাথা মুন্ডু পুরো ফেটে গেছে গরমে। কিন্তু তা উপেক্ষা করে আমরা ওই যে যাচ্ছি, ও আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। খুব ভালো লাগছে, কিন্তু মানে মাথার উপর প্রচন্ড গরম রোদ, কিন্তু আমাদের অদম্য শক্তিকে দমাইতে চলেছি। একটা বাঁশের পোল আবার দেখেছিল, একজন করে পার হবেন, একটু ভয়ে যাচ্ছিলাম আর কি, কিন্তু ওই দমাইতে। তারপর তো আমার তো আমি তো সব জায়গায় গিয়ে একই রকম আর কি, সব জায়গায় গিয়ে শুরু নেচে নিয়েছি, একটু নিচে টেচে একটু ভিডিও বানাচ্ছি, রিলস বানাবো আর কি। ওই জন্য একটু মানে কেটা ফেটা মেরে আমার বরকে বানিয়ে দিয়েছি ফটোগ্রাফার। আমার বর হচ্ছে ফটো তুলছে, যত পারুক ফটো তুলুক, ও মানে ওকে সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আর তারপর তো ফটো সেশন। ওরে বাবা, এখানেও ফটো সেশন, রোদ ফোদ সব যা হোক থাকে থাক, কিন্তু ফটো সেশন থেমে থাকবে না কিছুতে। ফটো সেশন করে আমরা তারপর এবার ফিরবো। যাও দেখো কাকাটা নরম কিনা, এই তো ওই দেখো দেখেছো, চালা করা কি বুঝতে পেরেছি, একটা আছে নাকি। বলো কিছু। খুব ভালো লাগছে, থেকে যাবে এখানে, জীবন খুঁজে পেয়েছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। আমরা এখন এসেছি হচ্ছে লাল কাঁকড়া বিচে, প্রচুর লাল কাঁকড়া আছে দেখবো, কিন্তু এই কাঁকড়া কিন্তু খাওয়া যায় না। প্রাকৃতিক পরিবেশটা যা ছিল, রে বাবা দেখো পুচকে বাচ্চা কাঁকড়া ধরেছে। এই যে কাঁকড়া ধরা হয়েছে হাতে, মাগো ওদের ভয় নেই, কাঁকড়াগুলো কি কিলবিল করছে একদম, মানে একদম, কিন্তু খাওয়া যায় না এই কাঁকড়া। একদম ছোট কাঁকড়া, ভর্তি কাঁকড়া আছে, ভর্তি পুরো বীজ ভর্তি কাঁকড়া। এই যে বাবা রে, মানে হাজারো কাঁকড়া, পুরো লাল
বোধহয় কোথাও মিটিং মিছিলে যাচ্ছে রে বাবা, এত কাকড়া একসাথে উড়ে, ভগবান। কি বড় বড় রে বাবা। ওই একটা খুঁজে পাইনি, খুঁজে পাইনি কত ওই ঢুকতে পারছে, ঠিক ঢুকে গেল। ওই ওই কতটা ছোট হয়ে গেছে ওর জন্য। এরপর আমরা চলে গেছি কার্গিল বিচে। কার্গিল বিচে তো ওরে বাবা কি হাওয়া দিচ্ছিল, দারুণ হাওয়া। একদম গিয়েই আগে ফটো তুলে নিয়েছি কয়েকটা, মানে বরকে দিয়েছি ফোন আমার ফটো তোলার জন্য, আমি তুলেছি বরের ফটো। আমি বরে একটা ফটো তুলেছি, তার বদলে বরকে দিয়ে 100টা ফটো তুলেছি। মানে এটাই করি আর কি, একের বদলে 100। আর পোজ মেরে মানে তারপর আবার সেলফি তুলতে হয়, নাহলে পরে তো বরের সাথে ছবি না তুলে আবার অন্যরকম হয়ে যাবে, ব্যাপারটা রাগ করতে পারে। তো ছবি তুলে নিয়ে তারপর ওকে দিয়ে অনেক ছবি তুলিয়ে আমি তো এবার আমার বরকে দিয়ে ভিডিও করাতে লেগে গেছে, বিভিন্ন রকমের পোজ গান ফান দিয়ে, মানে একদম একাকার অবস্থা কাণ্ড। তো এবার আমার বর তো মানে অধৈর্য হলে কি হবে, অধৈর্য হলেও হতে দিচ্ছি না। তো বলছি মানে ক্যামেরা ধরো, এইভাবে ধরো, ওভাবে ধরো, এপাশে ধরো, ওপাশে ধরো, মানে প্রকৃতি দেখাও, পরিবেশ দেখাও, আমাকে কিন্তু ছেড়ো না, আমাকেও আগে দেখাও। তো এই হচ্ছে অবস্থা করে টোরে। তারপর ওই যে বরের পুরো একদম মাথার উপর উঠে গেছে, ও ভাবছে যে কি অবস্থা রে বাবা। একটা ফুল পেয়েছি, ফুলেরও ছবি তুলে নিলাম। তো এবার তারপর সন্ধ্যাবেলা বিকেলবেলা সব খাওয়া দাওয়া শুরু হয়েছে, মানে একদম জমজমাটি খাওয়া দাওয়া, চানাচুর ফানাচুর, মুড়ি ফুড়ি মাখা হবে একদম। যে বাসন টাসন তো পাইনি, প্লাস্টিকের মধ্যে করে মুড়ি মাখবো আর কি। একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে এসেছি, তার মধ্যে মুড়ি ফুড়ি দিয়ে একদম একাকার কাণ্ড, মানে একদম ঝাঁকানাকা করে মাখা হবে। আর একদম এই যে সব কেটে নেওয়া হচ্ছে, পেঁয়াজ আছে, তার সাথে তেল সমস্ত কিছু দেওয়া হবে। ও দুর্দান্ত কিন্তু মুড়ি মাখা, ঝাঁকা মুড়ি মাখা, উফ দারুণ খাবার বিকালের। পেঁয়াজের পরে একদম চানাচুরটা কেটে চানাচুর ফানাচুর ঢেলে দেওয়া হলো, পুরো চানাচুরটা ঢেলে দিয়েছি। তার মধ্যে সর্ষার তেল জোগাড় করে নিয়েছিলাম হোটেল থেকে, সর্ষার তেল দিয়ে দিয়েছি। সর্ষার তেল দিয়ে কতগুলো লঙ্কার আচার, ইমলির আচার, এই সমস্ত সব পিকেল দিয়ে ওই দেখো প্লাস্টিক বেঁধে কাকে বলে একদম দলাই মালাই করে মেখে বিকেলের টিফিন কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যাবেলার টিফিন গল্প গুজব করার পর রাতে আবার খেতে বসেছি। ওরে বাবা, ফ্রাইড রাইস, এদিকে আবার বাটার চিকেন, ওদিকে আবার চিলি চিকেন। ও কি খাওয়া দাওয়া! রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে গিয়ে ভীষণ দারুণ সময় কাটালাম, গল্প গুজব করলাম, কারণ আজকে শেষ দিন। এরপর আমরা কালই বাড়ি ফিরবো। সকালবেলা উঠে একটু রাস্তা দিয়ে হেঁটে নিলাম, হাঁটার পরে তারপরে একটু ফুলের ছবি তুলে নিয়েছি। আর সকালবেলা উঠে আমি আর আমার বর চা বিস্কুট দোকানে বসে খেয়ে নিয়েছি। উফ দারুণ, একদম খুব সুন্দর হলো ট্রিপটা। ওই দেখো ছোট্ট মুরগির বাচ্চা খুঁটে খাচ্ছে, এত সুন্দর লাগছিল। গ্রামের এই জিনিসগুলোই খুব ভালো লাগে, তীর করে উড়ে চলে যাচ্ছে, মানে সে পালে রাস্তার মধ্যে চলে যায়, মানে ওই যে মানে ছাড়া পেয়েছে যাকে বলে, পুরো দৌড়ে পালাচ্ছে, খুব সুন্দর। এত কিউট ছিল এগুলো, আর কি বলবো, ছবি না তুলে আর পারলাম না, ভিডিও না করে আর পারলাম না। এদেরকে পুরো একদম পালাপালি করছে, এরা একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো সকালবেলাটা আমাদের এভাবেই কেটে গেল। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য রথ এসে গেছে, মানে দেখো একটা টোটো এনেছে, টোটো বলবো না রথ বলবো, এত দারুণ সে, মানে চারিদিকে ঝালর ফালর লাগিয়ে উঠছে ফুটছে। টাটা বকখালি, টাটা, আবার দেখা হবে হয়তো অনেক বছর বাদে কোনো সময়। সবাই ভালো থাকবে, সবাই হাসি মুখে থাকবে, এই কামনাই করি। দারুণ কাটলো আমাদের এই ট্রিপটা, সবার সাথে খুব হাসি মজা করে খুব আনন্দ করে কাটালাম, এবং শেষ আমরা একসাথে ব্রেকফাস্ট করে আমাদের ট্রিপটা এখানেই এন্ড হলো।